আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাস্টার অটোমোবাইল থেকে আমি চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। আমার আজকের এই 6 সিলিন্ডার ইঞ্জিনের টেপিট অ্যাডজাস্ট করার সঠিক পদ্ধতি আর টেপিট অ্যাডজাস্ট কেন করব সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো আমাদের ইঞ্জিনে ব্যাড সাউন্ড দিতে পারে, ওভারহিট হতে পারে, জ্বালানি বেশি লাগতে পারে, ইঞ্জিন কালো ধোঁয়া দিতে পারে বা সাদা ধোঁয়া দিতে পারে। এই রোগের ভিতরে কিন্তু এই টেপিট অ্যাডজাস্টটাও কিন্তু আমাদের সঠিকভাবে দেখতে হবে। টেপিট অ্যাডজাস্ট যদি সঠিক না থাকে তাহলে ব্যাড সাউন্ড দিতে পারে, জ্বালানি বেশি লাগতে পারে, ইঞ্জিনের কম্প্রেশন দুর্বল হতে পারে। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। এবার আগে প্রথমে খুঁজতে হবে ইঞ্জিনের ফ্রন্ট সাইড কোনটা, ইঞ্জিনের রিয়ার সাইড কোনটা, তার মানে সামনের সাইড কোনটা, পিছনের সাইড কোনটা। ইঞ্জিনের বড় ইঞ্জিনের যে পাশে ইঞ্জিন কুলিং ফ্যান আছে সেটা কিন্তু ইঞ্জিনের ফ্রন্ট সাইড, তার মানে ইঞ্জিনের টাইমিং সেট আপ যেখানে আছে এটা হলো সামনের সাইড বা ফ্রন্ট সাইড। আর যে পাশে ফ্লাই হুইল ব্যবহার করা হয়, গিয়ার বক্স ব্যবহার করা হয় সেটা হলো রিয়ার সাইড বা পিছনের সাইড। এবার আমরা বুঝতে পারলাম যে এটা সামনের সাইড, এটা পিছনের সাইড। তো বোঝার পর আমরা সিলিন্ডার নির্ণয় করব। এই দেখেন এ হলো, তার মানে এটা হলো যেহেতু সামনের সাইড, সামনের থেকে শুরু করব। 1 নম্বর পিস্টন, 2 নম্বর পিস্টন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, তার মানে 6 সিলিন্ডার ডিজেল চালিত ইঞ্জিন এটি। এই ডিজেল ইঞ্জিনের টেপিট কভারের ভিতরে যে 12 নম্বর বোল্ট আছে, 8টা বোল্ট, এই 8টা বোল্ট খুলে, এটা আমি পূর্বে খুলে নিয়েছি, খুলে এই টেপিট কভারটা আমি সরিয়ে নিব। এই টেপিট কভারটা আমি সাইডে রাখলাম। সাইডে রাখার পর দেখেন এই যে আমার কিন্তু সম্পূর্ণ এই টেপিট অ্যাডজাস্টের সেট আপটা দেখা যাচ্ছে। এখানে রকার আর্ম আছে, যেহেতু 6 সিলিন্ডার ইঞ্জিন তো 6টা সিলিন্ডারের জন্য 12টা আর্ম ব্যবহার করা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা রকার আর্মের গ্যাপটা অ্যাডজাস্ট করতে হবে। এই রকার আর্মের কাজ হলো ইঞ্জিন হেডের ভিতর যে ভাল্বগুলো আছে, তার মানে প্রত্যেকটা সিলিন্ডারের জন্য 2টা করে ভাল্ব দেওয়া আছে। একটা হলো ইনটেক ভাল্ব, একটা এক্সজস্ট ভাল্ব। এই ইনটেক ভাল্ব যেটা আছে এটাতে বাতাস গ্রহণ করবে, আর এক্সজস্ট ভাল্ব দিয়ে এই যে দূষিত পোড়া বাতাসটা বাইরে বের করে দিবে। এখন কি পরিমাণ বাতাস ইঞ্জিন গ্রহণ করবে আর কি পরিমাণ বাতাস বের করবে, কখন গ্রহণ করবে আর কখন বের করবে, এটা নির্ণয় করবে এই রকার আর্ম। আর রকার আর্ম পরিচালিত হচ্ছে ক্যামশেফট দ্বারা। ক্যামশেফের যে লোব আছে এই ক্যামশেফট ধাক্কা দিবে পুশ গাইডকে, আর পুশ গাইড পুশ শটকে দিবে, আর পুশ শটের মাধ্যমে এই যে রকার আর্মের যে মাথাটা, একটা মাথা উপরের দিকে ধাক্কা দিয়ে উপরে তুলে দিবে, আর এই সামনের মাথাটা ভাল্বকে চাপ দিয়ে ভাল্বটাকে খুলে দিবে। কি পরিমাণ খুলবে সেটা হলো এই যে টাইমিং অনুযায়ী। এবার দেখেন টেপিট অ্যাডজাস্ট করার সময়, যেহেতু এটা সামনের সাইড দেখছি, সামনের সাইডের প্রথম সিলিন্ডার, ফার্স্ট সিলিন্ডার, 1 নম্বর সিলিন্ডার এটা, আর 1 নম্বর সিলিন্ডারের ভিতরে 2টা বাল্ব দেওয়া আছে। একটা হলো ইনটেক বাল্ব, একটা এক্সজস্ট বাল্ব। এবার ইনটেক বাল্ব আমি কীভাবে বুঝবো যে কোনটা ইনটেক কোনটা এক্সজস্ট? এটা হেড খুললে সহজে বুঝতে পারতেন। ইনটেক বাল্ব সবসময় বড় হয় আর এক্সজস্ট বাল্ব ছোট হয়। এখান থেকে তো আর ছোট বড় আমি দেখতে পারতাছি না। তো এই জন্য ইনটেক লাইন বরাবর, যেমন এই যে ইনটেক ম্যানিফোল, এটা হলো ইনটেক ম্যানিফোল আর এটা হলো এক্সজস্ট ম্যানিফোল। এবার ইনটেক ম্যানিফোল বরাবর যে বাল্বটা আছে, যেমন এইটা, এই বরাবর এই বাল্বটা পাচ্ছি, তার মানে এটা ইনটেক বাল্ব। আর এক্সজস্ট তো এত দূর নাই, এক্সজস্ট এই পর্যন্ত, এখান থেকে শুরু, তার মানে এইটা বরাবর যে বাল্ব আছে এটা হলো এক্সজস্ট বাল্ব। এখন এই 2টা বাল্বের, এই বাল্ব এবং রকার আর্ম এর মাঝখানে একটা গ্যাপ রাখতে হবে। এই গ্যাপটা কেন রাখতে হয়? ইঞ্জিন যখন চলবে ইঞ্জিন গরম হবে, আর লোহা গরম হলে আয়তকারে কিন্তু ফুলে। এই যে ফুলবে, এই ভাল্ব এবং টিপের মাঝখানে আয়তকারে ফুলে, এই গ্যাপটা পূরণ করে রাখতে হবে। যদি এই গ্যাপটা না রাখি, সেম করে দেয়, তাহলে তো বাল্ব গরম হয়ে সে আয়তকারে ফুলবে, তখন রকার আর্মকে প্রেসার দিবে। এবার রকার আর্ম প্রেসার দিচ্ছে ভাল্বকে, আর পিস্টন প্রেসার দিচ্ছে আবার উপর নিচ থেকে ভাল্বকে। তাহলে পিস্টন এবং রকার আর্ম 2টার চাপে পড়ে যাবে ভাল্ব। এখানে যখন চাপে পড়বে, হয় কানেক্টিং রড ভেঙে যাবে, নাহলে পিস্টন ভেঙে যাবে, নাহলে ইঞ্জিন হেড বাল্ব ভেঙে যাবে, নাহলে রকার আর্ম ভেঙে যাবে, নাহলে পুশ শট বাঁকা হয়ে যাবে। তার মানে এই যন্ত্রগুলো ক্ষতি হতে পারে। এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এই ভাল্ব এবং রকার আর্ম এর মাঝখানে একটা গ্যাপ দিতে হয়, দেওয়া লাগবে। এখানে একটু অয়েলটাও যেন চলাচল করতে পারে। এখন এই 2টা বাল্বের কোনটার ভিতরে কতটুকু গ্যাপ রাখবো সেটা একটু জানতে হবে। আমরা ইনটেক বাল্বে, যেটা ইনটেক বাল্ব আছে, এটা আমরা রাখবো 35 mm গ্যাপ। আর এটা কি দিয়ে মাপবো? এরকম একটা ফিলার গ্যাস আছে, এই ফিলার গ্যাসের ভিতরে কিন্তু অসংখ্য পাতা আছে, এই পাতার মধ্যে লেখা আছে 30 35। যেমন আমরা ইনটেকটা ব্যবহার করতেছি 30। এই 30টা যখন আমি গ্যাপটা পূরণ করব, 30টা রাখার জন্য প্রথমে আমার 1 নম্বর যেন ফায়ারিং আসে। একের পর কত আসবে? 1 5 3 6 2 4। তো 1 নম্বর ফায়ারিং আনার জন্য কিন্তু এই আমরা এখানে যে ফ্লাই হুইল আছে, এই ফ্লাই হুইলটা এইভাবে ঘুরাবো। এখানে ফ্লাই হুইলটা ঘুরাবো, অনেকবার ঘুরাবো। ফ্লাই হুইলের উপর একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে কিন্তু 1 6 লেখা আসবে। হ্যাঁ, এই তো কাছাকাছি মনে হয় আমার চলে আসছে। এবার দেখেন এই যে 1 6
চলে আসছে 106 এরো মার্ক বরাবর আনার পর আমার 6 নাম্বার যে পিস্টনটা আছে 6 নাম্বার পিস্টনের পুশ রড দুইটাই জ্যাম থাকবে, তার মানে ওভার লেফট পজিশন, না ওঠা না নামা, এই পজিশনে যখন থাকবে তার মানে এটা ওভার লেফট পজিশন আসছে। এটার পেয়ারে যেটা আছে সেটা হলো 1 নাম্বার পুশ রড দুইটাই ফ্রি থাকবে, তার মানে 6 নাম্বারে দুইটাই জ্যাম থাকবে, 1 নাম্বারে দুইটাই ফ্রি থাকবে। এই যে দেখেন দুইটাই রকার আর্ম ফ্রি। এবার আমি 1 নাম্বার অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার সময় অবশ্যই আমাকে খেয়াল করতে হবে যে আমি ইনটেক করতেছি না অ্যাডজাস্ট করতেছি। এবার আমি ইনটেকের গ্যাপটা দেখার জন্য 14 নম্বর রকার আর্মের অ্যাডজাস্টিং বোল্ট আছে, এটা আমি লুজ দিয়ে নিচ্ছি। দেখেন ওকে, আমার এটা লুজ হয়ে গেছে। এবার আমি এই ফিলার গ্যাসটা এই রকার আর্ম এবং বাল্ব এর মাঝখানে দিয়ে দিব। এই যে মাঝখানে দিয়ে দিচ্ছি 30 কিন্তু দিচ্ছি 30 mm। এটা কিন্তু আমার জ্যাম হচ্ছে, জ্যাম লাগতেছে, যেহেতু ফিলার গ্যাসটা ঢুকতেছে না তাই আমার অ্যাডজাস্টিং এই বোল্টটা আবার লুজ দিতে হবে। এই যে লুজ দিয়ে দিচ্ছি, এখন কিন্তু অনায়াসে ঢুকে গেছে। এবার ঢোকার পরে এই যে আমি ফিলার গ্যাসটা এভাবে লড়াবো আর অ্যাডজাস্টিং বোল্টটা আস্তে 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 টাইট দিব। এই যে টাইট দিচ্ছি, এখন লাসা ভাব হয়ে গেছে, আঠা ভাব, তার মানে পুরোটাই ধরে রাখছে। ধরে রাখার পর যখন এইভাবে হয়ে গেছে তখন আমি এই রিংটা আবার হাতে নিব। অ্যাডজাস্টিং বোল্ট কিন্তু আমার একই জায়গায় থাকবে। এবার আমি জামনাটটা অ্যাডজাস্টিং বোল্টের যে জামনাট আছে জামনাটটা আমি ফুল টাইটে দিব, টাইট দিয়ে দিছি। এবার আমি ইনটেকে কিন্তু 30 ব্যবহার করছি। এবার এক জস্টে যে সেটা কত ব্যবহার করব, এক জস্টে যে 45 mm ব্যবহার করব। যেহেতু এখানে 30 আছে এটার সাথে আমি 15 যোগ করে নিচ্ছি। দেখেন এই যে ফিলার গেছে 15 পেয়ে গেছি, একটা হলো 30 একটা হলো 15, দুইটাই মিলা 45। এবার যখন এটা আমি করব তখন অবশ্যই পূর্বের ন্যায় আমি অ্যাডজাস্টিং বোল্টের জামনাটটা লুজ দিয়ে দিচ্ছি। লুজ দেওয়ার পর আমার ফিলার গ্যাসটা আমি বাল্ব এবং রকার আর্মের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। এটাও ঢুকতেছে না, একটু জ্যাম আছে, একটা ফ্রি দিয়ে আস্তে করে দেখেন এই যে লাসা অবস্থায় যখন আসবে তখন এটা আমার টাইট দেওয়া বন্ধ করতে হবে। এখন লাসা হয়ে গেছে, আমি অ্যাডজাস্টিং বোল্ট টাইট দেওয়া বন্ধ করলাম। এবার জামনাটটা আমি ব্লক দিয়ে দিব, অ্যাডজাস্টিং বোল্ট যেন আর না লড়তে পারে। ওকে, এবার ফুল টাইট। এখন দেখেন এই যে এটা একটু গ্যাপ বেশি, এটা একটু গ্যাপ কম, তার মানে এটা দিচ্ছি হলো আমার 45 mm গ্যাপ আর এটা দিচ্ছি আমি 30 mm গ্যাপ। কোনটা? ইনটেকে। একজস্টে দিছি 45। কেন কম বেশি দিলাম? ইঞ্জিন ডিজেল চালিত ইঞ্জিন, এই যে একজস্টে আমি 45 দিলাম সে একটু ভাল্বটা কম খুলবে, আর ইনটেকে 30 দিছি ভাল্ব বেশি খুলবে, তার মানে বাতাস বেশি ঢুকবে কম বেরোবে। সেই সাথে আরেকটা কারণ আছে, একজস্ট বাল্বটা কিন্তু গরম বেশি হয়, উত্তপ্ত বাতাস এখান থেকে বের হয়, তাই একজস্ট বাল্বটা আয়তকারে বেশি ফুলবে, এই জন্য গ্যাপ বেশি দেওয়া হয়েছে। ইনটেক বাল্বের ভিতরটা কিন্তু বাতাস গ্রহণ করবে, এখানে গরম বাতাস নেই, সে তুলনামূলকভাবে একটু কম গরম হবে, তাই আয়তকারে একটু কম ঠান্ডা হবে, তাই তার গ্যাপ একটু কম দিছি আর একজস্টে বেশি দিছি। এভাবে আমরা ইঞ্জিনের ফায়ারিং অনুযায়ী প্রত্যেকটা রকার আর্ম অ্যাডজাস্ট করে নিব। বা এই অ্যাডজাস্টিং সিস্টেমটা কিন্তু পূর্বে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, তাই ভিডিওটি আর লম্বা না করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।